কথা শুনুন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখুন। তাহলে প্রথম পদটা কি ছিল? পদাবলী এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। মানে মহাপ্রভু ছোটবেলা, ও মাইরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, আর মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে খুব সুন্দর ছিল, নাঙ্গা, কাপড় কোনোদিন পরতেন না, প্যান্ট পরবে না, সব খুলে ফেলে দিলেন। সচিমা যার জন্য সারা শরীরে সোনা দিয়ে সাজিয়ে রাখতেন, হাতে বালা, বাজু, গলায় সুন্দর হার, এইরকম থাক 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 হার, আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর গলায়। পায়ে মগড়া খাড়ু, আগেকার দিনে সেই বাঘমল, মগড়া খাড়ু, সোনার নপুর, অপূর্ব দেখতে লাগতো। কোমরে কোমর বিছে সোনা। এইবার হামাগুড়ি দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগলে, দুধের মতো ভরসা। তো বলি, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে তো ভালো লাগে, তার সঙ্গে আর একটা জিনিস ভালো লাগে, যদি ওই খেজুর রস টপে। খেজুর রস টপা বোঝেন না? না ঘুরিয়েছে লালে মুখ, ছোট ছোট দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ। একজন হাত তুলে বলুন, কে চেনেন বিম্ব ফল? বিম্ব ফল চেনেন না? এই সর্বনাশ। আচ্ছা, তেলাকুচা চেনেন? তেলাকুচা চেনেন? তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল, লাল টকটকে হয়ে যায়, ওই টিয়া পাখির ঠোঁটের মতো। ওই রকম মহাপ্রভুর ঠোঁটটা ছিল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। এত সাজে সেজিয়েছে সোনা দিয়ে। ঠিক সেই সময় একজন দস্যু মেষমালী পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে ভাবছে আজকে 7 দিন হলো চুরি চামারি হয়নি, তা বাচ্চাটাকে যদি নিয়ে পালাতে পারি, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে। দস্যু যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। মনে মনে ভাবছে এতদিন দস্যুবৃত্তি করেছি, একটা বাচ্চার গায়ে এত সোনা জীবনে দেখিনি। এই বাচ্চা, এই খোকা, এদিকে আয়, লজেন দেবো, আয়। যা বলে চমনি হামকুড়ি দিয়ে চলে গেছে। আর যেই চলে গেছে, কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন। 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 উপনীত আপন উপনীত আপন হরিমতি মেষমালীর বইয়ের নাম। এদিকে এসো। ও মা, কি সুন্দর বাচ্চা। দেখবেন মেয়েরা বাচ্চা দেখলেই একদম শশব্যস্ত, আবার অত সুন্দর দেখতে।
কোথায় পেলে গো? অত কথা জানার দরকার নেই, ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে না, না হলে গয়নাগুলো খুলতে গেলেই চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা এসে যাবে, ঝামেলা বেঁধে যাবে। দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো ঝপ করে। আমি পারবো না। স্বামী, বাচ্চাটাকে আমাকে দাও না। তোমাকে দিলে কি করবে? তুমি আদর করবে। আমার সোনাগুলো দরকার। আরে আমার সোনাগুলো দরকার, আদর করলে হবে না। ঠিক আছে, তুমি যাও। ছুরি নিয়ে আর ঘরের মধ্যে কপাট দিয়েছে দস্যু মেষ মালিক। চলুন কি মজাটা এবার দেখি। একদিকে বালক নিমাই, একদিকে মেষ মালিক। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো? তোকে কেন বলতে হবে? আচ্ছা, তুমি যখন কাটবে তখন লাগবে, দেখবি যখন কাটবো লাগে কি লাগে না। ঠিক আছে, কেটে দাও। তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাবো। দস্যু মেজওয়ালি হাসছে, আরে গলা কেটে দিলে তুই বাঁচবি, বাড়ি যাবি। তোমার ছুরিতে ধার আছে। অনেক কথা বলে, অত কথার কি আছে? চুপ করে দাঁড়ান, আমি দেখছি। ঠিক আছে, দেখো। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওরে বাবরে, সেটা তোর ব্যাপার। ঠিক আছে, তোমার হাত পুরনো না নতুন? নতুন হোক পুরনো হোক, দেখ না কিরম কেটে দিই গলাটা। আপনারা যদি কথাই বলেন তাহলে এখানে আসুন, আমি বন্ধ করে দিই। কীর্তনের একটা পরিবেশ দরকার হয় বাবা, কিছু মনে করুন না। কীর্তনটা বাজার হাটের জিনিস নয়। আগে পরিবেশ ঠিক করতে হয়, তারপর কীর্তনীয়দের নিয়ে এসে কীর্তন শুনতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বালক নিমাই বলছে ঠিক আছে, তুমি তাহলে ছুরিটা চালিয়ে দাও। দস্যু মেষমালি এইবার ছুরি কাটা ধরেছে, এক হাতে ধরেছে গলা, এক হাতে ধরেছে ছুরি। অবসহ এলো অঙ্গ কাঁপে থরথর, অবসহ এলো অঙ্গ দস্যু কাঁপে থরথর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়। নিশ্চয়ই তুই কোনো জাদুবিদ্যে জানিস। আমার এতজনকে আমি গলা কেটেছি, কাউকে ছুরি মেরে দিয়েছি, কোনোদিনও হাত কাঁপে না। আজকে হাত এমন কাঁপলো, ছুরি নিচে পড়ে গেল। দস্যু, আমি জানি তুমি পারবে না। আচ্ছা, তুমি এই গয়নাগুলো নেবার জন্য আমাকে মারতে চাইছো তো? যদি গয়নাগুলো তোমায় দিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই, আমার লাইফ চলে যাবে, যা সোনা আছে তোর গায়ে। কি তুমি পারবে একটা কাজ করতে? বল কি করতে হবে? আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। বললে আমি ছেড়ে দেবো, কিন্তু সোনাগুলো সব দিতে হবে, সব তোমায় দিয়ে দেবো। বলো দস্যুবৃত্তি ছাড়বে? ছেড়ে দেবো। সত্যি বলছো তো? তোর মাথা ছুঁয়ে বলছি, তুই বাচ্চা ছেলে, আজ থেকে দস্যুবৃত্তি আর করবো না, সোনাগুলো দিয়ে দে। বালক নিমাই আর দেরি করলো না, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার, এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি বলো কে বাকা। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হই যেন। এই সোনা তোমায় সব দিয়ে দিলাম, চলো আমাকে দিয়ে আসবে, চলো। ও মা,
কি চালাক ছেলে দেখো, ওকে দিতে গেলেই ওর বাপ মা ধরে আমাকে মারবে। চিন্তা নেই, কেউ তোমায় মারবে না, তোকে বাড়িতে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি তো পথ চিনি না। যে ভগবান জগৎকে পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না। তাহলে সোনাটা সঙ্গে করে নিয়ে যায়। যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে। কি ফেরত দিলে একটু কম মারবে না, আর একদম কিছু না পেলে বেশি মারবে। চল, ও আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন কোলে নাও। কোলে আমি আর নেবো না, আমার বুক ব্যথা হয়ে গেছে। তাহলে এক কাজ করো না, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে বসি। ওরে বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে দিতে যাব। ঠিক আছে, ওঠ। দস্যু মেষ মালি বসলো, বালক নিমাই কাঁধে উঠে বসেছে, মাথাটা ধরেছে, খোল করে বাজাচ্ছে। কি করছিস রে? বাজাচ্ছি মাথাটা, দারুণ বাজছে তোমার মাথা। ফেলে দেবো এইখানে? না না, ফেলে দিলে লাগবে, চলো। দুম দুম করে বুকে লাথি মারছে, পাটা ঝুলিয়েছে, দুম দুম করে বুকে লাথি মারছে। কি হচ্ছে যেন বৈষ্ণব কবি বলছে, শোনো, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। ভগবানের চরণের পরশ পেয়ে, চরণের পরশ পেয়ে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কিরে, কি করছিস? এই আরে জল দিচ্ছিস নাকি রে? একবারে সন সন করে কাঁধে বসে প্রস্রাব করছে। তোমার দেহটা পবিত্র করে দিলাম, ধুইয়ে দিলাম। ঠিক আছে, চল। কতটা? আরে ওই লোকগুলো, ওই তো আমার বাবা মা দাঁড়িয়ে আছে। নাবাও নাবাও, তাড়াতাড়ি নাবাও। যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে ধরে নিয়ে গেছিল। না মা, আমি পথ ভুলে হারিয়ে গেছিলাম, ও আমাকে দিতে এলো। বাঁচাচ্ছে দেখুন কিভাবে। তোর গায়ের গয়না কোথায়? ওই যে ওকে পুটলি করে সব দিয়ে দিয়েছি, জানো মা। ওর ঘরে খুঁটি আছে, চালে ছাউনি নেই। একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। একদিন রান্না হয় হপ্তায়। ভালো করেছিস বাবা, আমি আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। বেশ, খুব ভালো হয়েছে। যা, দেখলে তোমাকে বললাম না আমার বাবা মা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনার গয়না নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও, মন পরিবর্তন হতে বেশিক্ষণ নয়, পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? কান্নার কি আছে? তোমাকে কিছু বলেছে? আমার বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, মাও কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? দস্যু মেষ মালি সোনার পুটলিটা হাতে নিয়ে বালক নিমাইয়ের পায়ে ফেলে দিল ছুঁড়ে। নেবে না? দরকার নেই। কি গো, তোমার অভাব চলে যেত, সারা জীবন বসে বসে খেতে। নেবে না? না, নেব না। বেশ, নেবে না যখন চলে যাও। সোনা যখন তোমার দরকার নেই, তুমি চলে যাও। দস্যু মেষ মালি বলছে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমার মনে বেঁধে আজ থেকে আমি তোমার বাড়ি থাকবো। থেকে কি করবে? তোমার সেবা করব, কাজ করব। ভালো করে শুনে নিন, জীবনেও শুনতে পাবেন না। ওই দস্যু মেষ মালি সেদিন থেকে বালক নিমাইয়ের বাড়িতেই রয়ে গেল।
পরবর্তীতে যার নাম হয়ে গেল ঈশান। জানেন তো সচিমার বাড়ির চাকর ছিল ঈশান, সেই ঈশানের পূর্ব হিস্ট্রিটা বললাম। সেদিন থেকে দস্যু মেষ মালি ঈশান নাম নিয়ে মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল সারা লাই। কত বড় ত্যাগ, বুঝে নেওয়া গেল। তাহলে চলুন অনাগরি চেয়ে দেয়, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আর কি দেখলাম জানিস, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, গৌর জগমন লোভারে। বাসুদেব ঘোষ কহে জগমন লোহারে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন তো? আচ্ছা, আজকে তো ঠান্ডা খুব বেশি নেই, জোরো সোরো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই, ও মন চলো যাই, ও মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর তুলসীবন তত শোকন, শেষে গান শিবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় মুকুন্দন, শ্রীদামাদি সখা জয় ধনু মৎস্যদন। শ্রীরামাদি সখা জয় নবসদ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এই যে ভজনটি আপনাদের শোনাচ্ছি 8 বছর বয়সে ছেলের লেখা। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। চলে গেল অম্বিকা কালনায়, হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপাপে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ওখান থেকে চলে গেল বৃন্দাবনে, নিকুঞ্জ মন্দির ঝাঁট দেবার চাকরি দিল শ্রীজীব গোস্বামী। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর, সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। 8
বছর বয়সে এই ভজনটা লিখছে। তবে চলুন এবার তো জয় দিতে হবে, ঠান্ডার ভয় করলে জয় দেওয়া যাবে। জয় দিতে গেলে কি করতে হয়? স্যারেন্ডার হতে হবে। তাই গৌর হরিব না না, সবাইকে যে তুলতে হবে কোনো চাপ নেই। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয় না তুলবেন কেন? এই জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, পরজন্মে চারটে পা দেবে, কোনো চিন্তা নেই। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় পূর্ণমাসী অভিরান, জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গৌরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ শাখা বৈকুণ্ঠী জোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ চক্রবর্তী জোড়া, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়, জয় জল রস শোষণ পরকিয়া ভাবে দেখা বুঝতে প্রচার, জয় জয় জল রস সরবরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার হাত নামিয়ে নিন, যন্ত্রণা হবে। বেশিক্ষণ তুলে রাখলে কোন কোন। এবার কি করতে হবে? জয় 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 জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সৃজান্য ভাবাদ পদ্ম করিয়া সর, বিজয় ভাবাদ পদ্ম করিয়া সর, প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা, হৃদয় গৌর হরি ভজ শ্রী রাধা, ভজ শ্রী রাধা রাম, বলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেন। যারা ভালো পড়াশোনা করে তারা জানি ফার্স্ট বেঞ্চিতে বসে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी, রাধা রানী हमारी, रानी हमारी महारानी हमारी, রানী हमारी महारानी हमारे, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तुम्हारा
ও মায়েরা, এই সুযোগটা কিন্তু কালার হবে না, হবে কি? তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। আত্মনিবেদন কিভাবে করবেন? এই আজকে আত্মনিবেদন যারা যারা করবেন, কালকে দেখবেন সারাটা দিন কেমন যায়। ঠিক এইভাবে সামনে হাতটা সোজা করে উপরে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কবি नहीं है कब राधा रानी রাধা রানী। সবাই বলো, রাধে রাধে फूल में রাধে রাধে नंदो गाँव में রাধে রাধে बरसाना में রাধে রাধে दान गली में राधे राधे दान गली में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे केशी घाट में राधे बंसी घाट में राधे राधे राजस्थान में मोहावन में कुंड में श्यामकुंड में सखीकुंड में उद्धवकुंड में नारद कुंड में मथुरा में गोवर्धन में अंजलि में कुंडली में शेतोली में अगरपुर में मोहावन में अमरपुर में धूमन में निगमन में निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सकाले जखनी मुख खुलबे, जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই জবান খোলে রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো, প্রেম সে বলো। राधे राधे आवाज বেরোচ্ছে না তোমার, जोर से बोलो राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। সম্মিলনে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী কানাইকে খাইয়ে দিয়ে বলছে, কানু এই উঠানে খেলা করবি, এদিক ওদিক যাবি না, একদিকে ধান রোদে দেওয়া রইল। ভালো করে শুনবেন কিন্তু, শেষে আমি জিজ্ঞেস করব কি কি বলেছিলাম প্রথমে। একদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, তুই অন্যদিকে খেলবি, মনে থাকবে তো? আঙ্গিনারো মাঝে আমার খেলা করবা কানাই, কেদো না রে মনি আমার রন্ধন করতে যায়। রন্ধন করতে যায়, এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, শিশুর স্বভাব এদিক ওদিক দেখবে, কাউকে না দেখতে পেলে হামগুড়ি দিয়ে ওই ধানের মধ্যে গিয়ে বসেছে। ধানের মধ্যে 2 মুঠ করে ধান হাতে দিচ্ছে আর ওপরে ফিক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই খেলা। ধান ছড়াচ্ছে। মা বলে গেছে লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান খায়। ছেলেই যে সব ছড়িয়ে ভূত করে দিচ্ছে, সে আর খেয়ে দেখবে। ওদিকে মা তো রান্নায় ব্যস্ত, এদিকে ধান ছুটছে। ঠিক এই মতো সময়
ওই পাড়া দিয়ে হকার্স যায় না, হকার্স বোঝেন তো? ওই যে মাঝে মাঝে পাড়ায় আসে না আপনাদের দিকে, পপকর্ন, তারপরে পানিপুরি, ফুচকা, তারপরে ওই ধরুন একটা তুলোর মতো দেখতে কি হয় না, বাচ্চারা খুব কেনে, কি বলে হাওয়াই মিঠাই না কি বলছে, যাই হোক এই বাচ্চারা খুব দেখলেই একদম চেঁচাবে, ও পয়সা দাও, ও পয়সা দাও, আলমারি কান ফাঁসালো সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা করে না। এই কৃষ্ণ খেলছে, একজন মাথায় করে ফল বেচতে যাচ্ছে, খুব ভালো করে শুনবেন জায়গা। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে ফল বেচিবা ছোট দশকশি গান। এখন তো এসব কীর্তন আর চলে না, কিন্তু আমাদের যে অভ্যাসগুলো হয়ে গেছে, প্রকৃত কীর্তন এটাই। ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? একটু মিষ্টি করে বলো, খদ্দের আসবে, দৌড়ে পালিয়ে যাবে। তুই ডাকতে পারি? আরো পালিয়ে যাবে, একবার ডাক দেখি। ফল আছে গো, বাচ্চা জেগে যাবে। ও তো হাঁক মেরেছে, ফল লেহো তাকে পুনঃ সে ফল লেহো তাকে পুনঃ সে ঝাঁকা নামাইলো, ও মাইরা, যারা ব্যবসা করে তারা ঠিক জানে কোন জায়গাটায় ফুচকা নামালে বিক্রি হবে। এ ভাবছে এই বাড়ি মন্দির আছে মানে ফল কিনবেই। ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, নন্দের দুয়ারে। এবার বাচ্চা ছেলেরা সব ছুটতে আসছে, পয়সা দিচ্ছে, ফল নিচ্ছে, খাচ্ছে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিশ, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। আর খেলবে না, ধান পান সব ফেলে দিয়েছে। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি ছুটি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, আমার বড় ক্ষুধা লেগেছে গো, হরি লেগেছে গো। এই অবধি থাকলো। এইবার আমার প্রশ্ন, যিনি জগৎপতি ভগবান, ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও বৈরাগ্য, ছটা গুণ যার মধ্যে বিরাজমান তিনি হলেন ভগবান। এটা ভালো করে বুঝবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ এরা ঠাকুর, ভগবান নয়। বোঝা গেল? অনেকে বলে আরে যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কালী সেই কৃষ্ণ। না না, হবে না। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ঘি হতে পারে, কিন্তু বিজ্ঞান এত উন্নত, ঘি থেকে দুধে ফিরিয়ে বলুন তো হবে? দুধ থেকে যদি দই হয় তাহলে দই থেকে আবার দুধ হবে? হবে না। বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই, সবাই থেকে কৃষ্ণ নয়। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং
ইন্দিরাং ব্যাকুলাং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। বুঝে নেওয়া গেল? তাহলে যিনি অধিপতির মালিক, সারা পৃথিবীর মালিক, তিনি ফল ভিক্ষা চাইছে। এটা দেখতে কেমন লাগে? এখন ধরুন আপনাদের পাড়ার সব থেকে বড় লোক, সে যদি হঠাৎ করে সকালবেলা ভিক্ষা করতে বেরোয়, এটা মেনে নেওয়া যাবে কি? মানা যাবে না। যিনি জগৎপতি ভগবান, তিনি হাত পেতেছেন। আচ্ছা আপনি বলুন, সারা দিনে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। কেউ পুজো করেননি ঠাকুর বাড়িতে? ফল টল দেন তো ঠাকুরকে, না সব নকল দানা দেন? যাই হোক, যাই দেন, ভগবান খায়। এত যোগী মুনি ঋষি সাধু মহাত্মা, কত মানুষ কত কিছু দিচ্ছে, খাচ্ছে না। একটা ফল চাইতে গেছে, তাও আবার কি একটা মেয়ে ছেলের কাছে, একটা ফল দেবে, খুব খিদে পেয়েছে, কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কি বলছে শুনুন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দ, পূর্বের প্রতিশ্রুতি। বাহ, কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? একটু চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। এইবার মায়েরা ধ্যান দিন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। কেন? নারী হচ্ছে ত্রিধাগতি। এই তোমরা গাল দেবে না জানো, সত্যিটা বলছি। নারী হচ্ছে ত্রিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম? এই দেখো, বলতেই পারছে। আরে সব তো কপাল ফেটেছে দেখছি। তাহলে ফার্স্ট নেম কি হয়েছিল? মনে নেই? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে। তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ। দ্বিতীয় নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় যেটা হয়, ওটা মাথা করলেও তোমাদের হবে না, সহধর্মিনী। কেন? আমরা ভগবানের কাছে চাইতে পারি, দিতে জানি না। কি গো, চাই না দিই? ভগবানের কাছে গেলে সত্যি করে বলবো চাই, দিইনি কেউ। প্রমাণ? আপনি কি দেখে বললেন আমরা ভগবানের কাছে চাইতে যাই? প্রমাণ দিচ্ছি। আপনাদের এখানে দুর্গাপুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান, হাতে ফুলটা নেন, নিয়েই কি বলে? आयुर देहि जशा देहि भाग्यं भगवती देहि मे पुत्रांग देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी देहि नारायणी नमस्ते नारायणी नमस्ते। ना ना आमी बोलছি না, আপনারাই বিচার করুন না কি কি চাইলেন। आयु दाओ, এই হাসির কি আছে? তুই পুষ্পাঞ্জলি দাও না? আয়ুর দেহি মানে কি? আয়ু দাও বেশি করে, বেশি করে, যেন 150 বছর বাঁচি। যশ দেহি, আমাকে এত যশ দাও সংসারে যেন সবাই আমার জন্য পাগল হয়ে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও।
তুমি যেমন 10 হাত দিয়ে ওষুধের বিনাশ করছো, আমি সংসারের সবাইকে যেন টাইট দিয়ে রাখতে পারি। না না, আমি তোমার মতো শক্তি নিয়ে যেন সংসারের সবাইকে খুশিতে রাখতে পারি। তাহলে বুঝে নেওয়া গেল ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, টাকা পয়সা দাও। দেখুন চাইছেন আপনারা, আমি নয় বলছি, আপনারা বলেন এগুলো। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কি নিজেরা গান্ডে পিন্ডে গিলবে, ভগবানের জন্য শুধু 2টো নকল দানা পড়া। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দিতে পারবে, কিন্তু এমন একটা নকল দানা সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এটাই সিস্টেম। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। সময় থাকতে হরি হরি বুঝে নেওয়া গেল। অতএব চেয়েও না, ভগবানের কাছে কোনোদিনও চাইতে নেই। আর যদি চাইতে হয় একটা জিনিস চাইবে, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। নালে ভগবানকে দেবো না, খালি চাইবো। নিজে থাকবো এসি লাগানো, পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বরজাগাত করলে ঠাকুরের মাথায়। এই তো কলিজীবের ভালোবাসা। একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে। এটা মাথায় রেখো। ভগবান দিয়ে দেখে কতটা বাড়তে পারিস দেখি, কারণ মনে রাখিস মানুষ তুই ঘুড়ি আমার হাতে লাটাই, যত উড়বি উড়, আমি সময় বুঝলেই গুটাতে শুরু করি, তখন চোখে কানে দেখতে দেবে। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার তখনই হয় কেন? নারী হচ্ছে 2 গতি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। যে সংসারে সামঞ্জস্যা নারী থাকে, সেই সংসার দেখবেন সুখের হয়। এখন আমি বলতে পারবো, কাল সকালে যদি গালাগালি দেয়, সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় 10 থেকে 12,000, ও কিন্তু এই 12,000-এর মধ্যে সংসার চালাবে গুছিয়ে। আর একটা আছে অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? কি আছে? গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে না, শোধ না করতে পারি মাঠে গিয়ে বসে থাক। এ হলো অসামঞ্জস্য নারী, এর জন্য সংসার রসাতলে চলে যায়। এখন চলুন, রাজা চন্দ্রকান্তর মনে একটাই চিন্তা, ভগবান সব দিল, কোটি কোটি টাকা কে ভোগ করবে? কেউ নেই, ছেলেও নেই, মেয়েও নেই। ও মায়েরা, এটা জানো তো জীবনে কোন পাপ করলে সন্তানের মা হওয়া যায় না? জানো কি? জানলে তাহলে জীবন ওটা ইউটিউবে শুনে নেবে, আমার ছাড়া আছে। না বলুন বলুন, এই এখন বলতে গেলে অনেক সময় লাগে, ছোট করে বলবো।
তাহলে চলুন বলে দিই, আমরা জানি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলি না সবাই? কি আছে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এটা মিথ্যে কথা। বাচ্চা যখন জন্মায়, যেসব নারীরা মা হয়েছে তোমরা বলতে পারবে, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? মুঠো করা। তাহলে দুখানা মালও নিয়ে এলো, যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় দুটো জিনিস নিয়ে আসতে হয়। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভবনদী পার হবে। এইবার চলুন, এপার থেকে ওপারে নিয়ে যাবে, কি বিচার হবে? পাপ পুণ্য। কেন? এপারে দুটো জিনিস জমা থাকবে, কর্মফল, সুকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজন দুটো জিনিস জমা রেখে দেবে। যার পুণ্য বেশি ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বলবো কি করেছে? রাগ করবে না তো কেউ? দিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নাড়িলি নিতেও আলিস, নিতেও নাড়িলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি প্রথম রে মাপা রে মাপা রে মাপানি ধাপা রে নি ধাপা ধামা পামারে, বাবা 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 দা 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 পানি নি 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 দা 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 রে দা নি দা রে সা নি দা দা রে সনি ধাপা, কেনবা রে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, সমন এলে বলবি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, তোর কথাই কথাই সময় গেল আজে করলে কি? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, প্রতি বছর কীর্তন হচ্ছে, আপনারা প্রতি বছর কীর্তন শুনতে আসেন তাই তো? আমিও এসেছিলাম। আজ থেকে
18 বছর আগে এই আসরে কীর্তনে এসেছিলাম। কিন্তু যাই হোক, এত বৎসর ধরে আপনারা কীর্তন শুনছেন, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এ কথা কেন বললাম, একটু হৃদয়ঙ্গম করুন। কারণ আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। আজকে যে কোনো কীর্তনিয়া যখনই কোনো পদকর্তা বা বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? প্রাক চৈতন্য যুগে চলুন। প্রাক চৈতন্য যুগ মানে, ভেঙে বলি নালে বুঝবেন না, চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, কবি জয়দেব গোস্বামী, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, শশীশেখর দাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম করা যাবে তো নাকি? না হাত কনকন করবে? যাবে, একটা প্রণাম করা যাবে? যাক, আমার ভাগ্য ভালো। লোচন দাসের মিনতি অবুঝ মনরে আর চরণে রাখরে মতি কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষকে চেনা যায় মানুষের চরিত্র কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলীটা কেমন, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি, তোর নিতাই গৌর হরি হরি। সময় গেল আগে করলে জয় রাধে। কি গাইব বলুন? ভক্তলীলা গাইব না কৃষ্ণলীলা গাইব? তাহলে আমি আমার ইচ্ছা মতো গাই নাকি? কেউ কিছু বলে নেই যখন? না না, সেটা তো যাই গাইব সেখানেই তো। চলুন, কাল তো ভক্তলীলা হয়েছে শুনলাম, আজ তাহলে কৃষ্ণলীলা করি। কৃষ্ণলীলার মধ্যেই ভক্ত থাকবে। এক মুখে কি লীলা মাধুর্য শুনবো, ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। এক মুখে কি এক মুখে কি না জানি কোন ভাবে উদয়, আমি না জানি ভাবে
আমার গোরা রসময় আজ মহা ভাবে আমার গোরা রসময় সজনী রে সজনী রে এক মুখে কি এক মুখে কি ও ও ও হে হে য়ে নিতাই গৌরী হরি 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 ও এক মুখে কি গোরা চাঁদের লীলা আমরে ওরে আপনি দেশে গৌর হরি আমার এক ও গো এক মুখে কি বলি প্রভুর আমার পুরা লীলা গোড়াবলি আয়া আয়া ও কি ব্রজ ভাবে উদয় হলো আমরে আরে অমরে
আরে ও এক মুখে কি সজনী রে সজনী আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি কহ সজনী রে এক মুখে কি কহ গোরা আমার গোটা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে হে হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে শচী বলা সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে এই তো এসেছে ও গোবিন্দাবনের ননি চোরা এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে ও নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নিয়ে এলো হরিনা নিয়ে এলো হরিনা নিয়ে এলো হরিনা নিয়ে এলো হরিনাম। তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনা তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনা তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরিনা ভগবানের যাওয়ার নাম নিয়ে এলো হরিনা যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই হরি নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরি নামের পড়ার ধর্ম যে জানিতে পারো ভাই ধর্ম না যে জানিতে পারো ভাই নামের পড়া ধর্ম না যে জানিতে পারো ভাই নামের পড়ার ধর্ম না যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই হরি চিরাত দত্তং হরি চিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জোবিততা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর রাধে আগত আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম।
এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। যে গীতখানি এখন আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কিভাবে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এটা আপনার অহংকার। আমি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন, এটাই আপনার অহংকার। কিন্তু এবার ভাবুন, যে ভারতবর্ষের মাটিতে দেবতারা বাঞ্ছা করে মনুষ্য হইতে, সেই ভারতের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে? রাগ করবে না তো কেউ? নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নাড়িলি নিতেও আলিস, নিতেও নাড়িলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেনই আসিলি ভাবে, কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মা